আবাস যোজনায় যোগ্যতাদের তালিকায় নাম না থাকায় কোথাও বিক্ষোভ, আবার কোথাও পাকা বাড়ি থাকতেও তাদের তালিকায় নাম থাকার অভিযোগ। এই অস্বচ্ছতার অভিযোগ তুলে যখন দিকে দিকে বিক্ষোভ দেখা যাচ্ছে, তখন এই বিক্ষোভ করানো হচ্ছে বলে দাবি করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। পাশাপাশি এই বিক্ষোভ উপনির্বাচনের সঙ্গেও যুক্ত বলে নাম না করে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। মঙ্গলবার আরামবাগে এসে তিনি বলেন, গেল রব তোলা হচ্ছে, বিশেষ করে মনে হয় এটা উপনির্বাচনের সঙ্গে যুক্ত। 2022 সালে এমন রব দেখা যায়নি। পাশাপাশি আবাস নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বলেন, প্রধানমন্ত্রী কথা রাখেনি বলে উন্নয়ন থমকে থাকবে তা হতে পারে না। তবে 18 সালের তালিকায় যার নাম ছিল, এখন তাদের কিভাবে পাকা বাড়ি হলো তা বলতে পারবো না। যদি এদিন যখন আরামবাগের চাষের ক্ষয়ক্ষতি ও আবাস নিয়ে এলাকা পরিদর্শনের মন্ত্রীর আরামবাগ সফর জানতে পারেন, তখন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে মন্ত্রীর সঙ্গে দেখা করতে হাজির হন আবাসে নাম না থাকা মহিলা। আরামবাগের পিরিজপুর গ্রামের ঝর্ণা বেড়ার দাবি, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের বাড়িতে সার্ভে করতে গেছে, অথচ তার মাটির বাড়ি। বারবার পঞ্চায়েত বিডি অফিসে জানালেও কেউ কিছু দেয়নি। সে কথা বলতে মন্ত্রীর সঙ্গে দেখা করতে অপেক্ষা করলেও মন্ত্রীর কাছে ঘেঁষতেই পারলেন না তিনি। যদিও মন্ত্রীর যাওয়ার পর আরামবাগ পৌরসভার কাউন্সিলর স্বপন নন্দীর নজরে আসতেই তিনি তাকে আশ্বস্ত করেন। এইখানে দরকার, এই আমার ছেলেটা ফোন বাগাতে দিয়েছিল। এসডি অফিসে এসেছিলেন? বিজেপি তো কতবার এসে ওরা গ্যারান্টি করতে, বাস করতে, ছবি দিচ্ছি, সব কিছু করতে এসে গ্যারান্টি করো। তোমরা যদি আমার ঘর চলো, ছবিটা দিয়ে এখন তুলানো, তোমরা বুঝতে পারবে কেউ গ্যারান্টি করতে চায় না। ইনারা বাঁচানো ঘরের জন্য বলছিল। মন্ত্রীর কাছে এসেছিলেন? হ্যাঁ, শুনছি, বলছে এই বলে এই দিন এখানে বসে পড়েছি। ছেলেটা ফোন বাগাতে গেছে। তাকে কি জানাবেন? ইনারা ওখানে ঘর দিব বললে, বলবো বললে। ঘরের জন্য না, ঘর করিনি, মানে ঘর যাতে দেয় সেই জন্য ইনার বাসানো ঘর পাবো বলে। পাননি আপনি? না, আমার ঘর তিরপল খাঁচতে যাচ্ছে, ঘর থেকে ছিঁড়ি ছিঁচড়া আছে, জল ছিঁচতে যাচ্ছে, জল ফেলছি, মানে দিয়াল খসে গেছে, দিয়াল ফেটে গেছে যেন। আর ইঁদির মাটি ফেলছে ভাতারিতে, জলে ধুয়ে খাচ্ছি, যা ছেলে বলছে আমি মাটি ভাত খাবো নি বলে চাই মাটি পড়ে যাচ্ছে যেন। মেম্বার আরে গ্যারান্ত করছে, জানে দেশের লোক সব ওরা সব ইয়ে করেছে, ওদের কাছে করে এইদিকে ভোটের বেলা যাচ্ছে, আমার একটু ঘর দিবিনি, কিচ্ছি গ্যারান্ত করতে চাই না। কতবার যাচ্ছি, ছুটি দিতে করছি, বিজেপিতে বলতে কতবার এসেছি, যে ঘরে সার তুলতে যাবে না, কতবার এসেছি। ওরা বলছে তোমার লিস্টিতে নাম নেয়, এসে তোমার হেল্প করবে। এই নতুন তালিকায় আপনার নাম নেই? না, ওই জিনিসটা বলছি, কি ইচ্ছা করে তুলে নেবো, দুয়ারা চালে লোক অঞ্চলের লোক তুলতে যাচ্ছে, আমার বাড়িতে তুলানো কিছুটি আমার ঘর যায়নি বলছি বলে, কিছুটি যায়নি। পঞ্চায়েতের লোক তাদের সব নাম আছে, পাকা ঘরেরও নাম আছে, মাটি ঘরেরও আছে, সব আছে, আমার নেই। এখন যাদের পাকা ঘরের ছবিটা তুলতে, ওই জিনিসটা দেখতে হচ্ছে। যাদের ঘর যাচ্ছে, আমার ঘর আছে এইবারে, আর 2000 সালে ছবিটা তুলছে, আমার ঘরে বলছি চলানো, আমার ছবিটা তুলবে, কিছু লোকগুলি জানে, পঞ্চায়েতের লোকগুলি যায় না। আমার জমি জায়গায় লোকের কাজ করে, ছেলেরা লোকের কাজ করে, জমি নেই। না, আরামবাগ পিরিজপুর বলে, পিরিজপুর চারাদি, পিরিজপুর একই গ্রাম বেড়া। কি নাম বল? হ্যাঁ, কি নাম? ঝর্ণা বেড়া গেছে। মন্ত্রীর সঙ্গে দেখা পেয়েছেন? কিছু বলিনি তো, আমাকে কথা বলতে দেয় না, কেউ কথা বলতে দেয়নি? না। একটু ক্রপ কাটিং করে, মানে হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু গেইন দিচ্ছে, তত এক্সপেকটেশন বাড়ছে। কিন্তু স্কেল ড্যামেজ যেখানে হয়েছে, আবাস নিয়ে দিকে দিকে একটা বিক্ষোভ হচ্ছে যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও নাকি নাম আপনারা জানলেন কি করে? লিস্টটা তো বেরোয়নি এখন। না, দিকে দিকে যেমন পঞ্চায়েতে বিক্ষোভ দিকে হচ্ছে। দিকে যে হচ্ছে, লিস্টটা কোথায়? আমি তো দেখি, আপনারা দেখেছেন হয়তো, সেই জন্য বিক্ষোভ হচ্ছে। লিস্টটা তো এখনো সমীক্ষায় রয়েছে, তো সেখানে পাকা বাড়ির পেলো, কে পেলো? আমি তো এখনো একজনকেও দেওয়া হয়নি। এগুলো আপনাদের মাধ্যমে আমি তালিকায় যে অভিযোগ যেটা হচ্ছে, তালিকায় নাম আছে। শুনুন, 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন 22 সালে ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পূর্তিতে যারা খোলা আকাশের নিচে ঝুঁকি ঝুপড়িতে পড়ে রয়েছেন, প্রত্যেকের মাথায় আমি পাকা গার দেব। গারেতে পানীয় নলের জল থাকবে, সৌভাগ্যর বিদ্যুৎ থাকবে, গ্যাসের চুলো থাকবে, আর শৌচালয় থাকবে।
যাতে করে প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিক মনে করে সে স্বাধীন দেশের নাগরিক হল। তো 18 থেকে 22 অবধি একটা পাতাও উল্টায়। তো এই 4 বছর মাননীয় প্রধানমন্ত্রী কথা রাখছেন না বলে সবাই আর্থসামাজিক উন্নয়ন স্থগিত থাকবে, যে উনি কবে জেগে উঠবেন, ওনার 22 কবে হবে, ততদিন আমরা কেউ বাড়ি করব না, এরকম তো হতে পারে না। সেই জন্যে তখন যাদের নাম ছিল তার ভেতরে কারোর কারোর পাকা বাড়ি হয়েছে, তাতে এত আপত্তি কিসের? এই রাজ্যে তো গরিব মানুষদের আর্থসামাজিক উন্নয়নের জন্যই সব ডেভেলপমেন্ট, স্বাভাবিক। কিন্তু এই যে গেল গেল রব তোলা হচ্ছে, বিশেষ করে মনে হয় উপনির্বাচনের সঙ্গে একটা যুক্ত, কারণ 22 সালে এই রব আমরা শুনিনি, 24-এ হঠাৎ রব উঠলো, কিন্তু এখনো তো তালিকা বেরোয়নি ভাই। এখন কেন 18 সালের যে তালিকায় নাম ছিল সেই লোকটা কেন দোতলা বাড়ি করলো, এই জবাব আমি দিতে পারি। ভাই আমার তালিকা বেরোলে আপনারা বলবেন যে এটা কেন থাকলো, তার জবাব দেবো। এটা কারা করছে, কেন করছে, আমি তো পরিস্থিতি আপনাদের ব্যাখ্যা করলাম, আপনারা বিশ্লেষণ করে বার করুন। কারণ 18 সালে তালিকায় যদি কেউ গৃহহীন থাকে, সে প্রধানমন্ত্রী কথার খেলাপ যিনি করেই থাকেন, খালি মিথ্যা প্রতিশ্রুতি দেন, তিনি মিথ্যা বলছেন বলে সেই লোকটা তার আর্থসামাজিক উন্নয়ন স্থগিত থাকবে? এরকম হয় নাকি? এটা কি সম্ভব? দেখুন, ওনার হয়তো স্মরণশক্তি খুবই কম, বা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন উনি। ওনার জেনে রাখা ভালো যে যতবার এই আবাস যোজনার, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, বা যে এখন যেটা জানি না এটা নাটক কিনা বাংলা আবাস যোজনা, যেটা হচ্ছে প্রতিবারে এই বাড়ির তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের যদি পাকার বাড়িও থাকে আবার বাড়ি দেবে, নেতার আত্মীয় স্বজন বাড়ি পাবে, এই নিয়ে বারবার আপনারা টিভির পর্দায় দেখিয়েছেন এবং আমরা অনেক প্রমাণ দিয়েছি। প্রমাণ দেওয়ার ফলে সেটা সেন্ট্রালে যেয়ে ভেরিফিকেশন করে দেখে আজকে এই কমপ্লেন, আজকে বাড়ি বন্ধ আছে। তো ওনার সেটা মাথায় রাখা উচিত বলে আমার মনে হয়। যেহেতু উনি মন্ত্রী, ওনার অনেক দায়িত্বশীল হওয়া উচিত এইসব বক্তব্য পেশ করার আগে। উনি পলিটিক্যাল বক্তব্য রেখেছেন, উপনির্বাচন যতবার হয়েছে বাড়ি, ততবারই এখন ঝামেলা হয়েছে। বললাম তো, তৃণমূল কংগ্রেস যারা করে তাদের যদি পাকার বাড়িও থাকে তাদের আবার ফের বাড়ি এসছে, বাড়ির জন্য নাম পাঠানো হয়েছে। আর যারা সত্যিকারের অসহায় তাদের বাড়ির নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই দলটা পুরোটাই চিটিংবাজিতে ভর্তি। হ্যালো, বলো ভিডিও করছি। বন্যার পরে মাননীয় মন্ত্রী এসেছিলেন কৃষকদের শস্য বিমা, আর যাদের বাড়ি নাই তাদের বাড়ি যাদের পড়ে গেছে সেই ব্যাপারে মিটিং করতে এসেছিলেন। এক ভদ্রমহিলা এসেছিলেন, তার বাড়ির জন্য তার লিস্টে নাম নাই। আমরা তাকে আশ্বস্ত করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককেই বাড়ি দেবে যদি তার বাড়ি পাওয়ার উপযুক্ত তার নিয়মগুলো যদি হয়। তাই আমি তাকে বলেছি যে 91-370 আপনি ফোন করুন, আপনার নাম আসবে, সেই নাম এবে সার্ভে হবে, সার্ভে বাড়ি পাবার উপযুক্ত হলে নিশ্চয়ই আপনি বাড়ি পাবেন। প্রধানমন্ত্রী বলেছিলেন 2018 সালে প্রত্যেকের মাথার উপর ছাদ হবে, বিজলি পাবে, নলবাহিত জল পাবেন, কিন্তু প্রধানমন্ত্রী কিচ্ছু করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তিনি প্রত্যেককেই বলেছেন যে নিজের সরকারের পক্ষ থেকে প্রত্যেককেই বাড়ি করে দেবেন। তাই ওনাকে আশ্বস্ত আমি আমাদের দলের তরফ থেকে করেছি, আর আমি প্রধানের কাছেও পাঠিয়েছি, উনি প্রধানের সঙ্গে দেখা করবেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি।
যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।